ওফ, যা গরম পড়েছে বুঝে উঠতে পারছি না কি রান্না করব। ফ্রিজটা খুলে দেখি কিছু সবজি রয়েছে, সবজির ভিতর রয়েছে পটল। তাই ভাবলাম পটলের তরকারি করে ফেলি। বড়দিকে বলল, না আজকে একটু পোস্ত তরকারিই করো। আমি বললাম, আবার পটলটাকে তুলে রাখবো ফ্রিজে? না, করেই ফেলি। পটল সর্ষে পোস্ত। পটল সর্ষে পোস্ত করতে আমি নিয়েছি এখানে 2 রকমের সর্ষে পোস্ত, কাজু, টমেটো। এদিকে আমি পটলটাকে ধুয়ে কেটে রেখেছি আর আলু ডুমো ডুমো করে রেখেছি। পোস্তটাকে আর সর্ষেটাকে একসাথে করে বেটে রেখেছি আর টমেটো কুচি রেখেছি। কড়াইতে আমি বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যেই গরম হয়ে যাবে দিয়ে দিলাম একটুখানি নুন। নুন দেওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদ। হলুদটা দেওয়ার একটাই কারণ, যাতে না ছেটে তেলটা। আর নুনটা দিয়েছি যাতে আলুর ভিতর নুন ঢোকে। আলুটা দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে রেখে দিলাম। যেই বুঝবো যে আলুটা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে, তখন কড়াই থেকে নামিয়ে নিলাম আলু। আলু নামানোর পরে আলু ভাজার তেলেই দিয়ে দেবো পটলটা। পটলটাকে দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম কড়াইতে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি পটলটা কিছুক্ষণ রেখে দেবো ভাজার জন্য। যেই বুঝবো না এক পিঠ ভাজা হয়ে গেছে, তখন আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। যে দেখবো লাল লাল হয়ে গেছে পটলটা, দিলাম আমি পটলটা কড়াই থেকে নামিয়ে। নামানোর পরে আমি ওই তেলেই দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেবো শুকনো লঙ্কা 2টো ফোড়ন। শুকনো লঙ্কাটা নাড়িয়ে ছাড়িয়ে দেবো ভাজা আলু আর পটলটা। ভাজা আলু পটলটা দেওয়ার পরে আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুক্ষণ। নাড়ানো চাড়ানোর পরে এবারে এলো গুঁড়ো মশলার পাড়া। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মিক্সড করা ছিল, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এখানে আমি মশলাটাকে সবজির সাথে মিশিয়ে নেব ভালোভাবে। আর বাটা রয়েছে সর্ষে পোস্ত আর কাজু একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ঢেলে। এবারে আমি মশলাটাকে ভালোভাবে সবজির সাথে মিক্সড করব। মিক্সড করার পরে দিয়ে দেবো একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার একটাই কারণ, একটুখানি কালার হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটুখানি জল, যাতে কড়াইয়ের সাথে না লেগে যায়। জলটা দেওয়ার পরে দিয়ে দেবো একটা ঢাকা কিছুক্ষণ রেখে এবারে আমি ঢাকনাটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখি না মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি নুনটা দেওয়ার পরে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুক্ষণ, যাতে মশলার সাথে সবজির সাথে নুনটা ঢোকে। তারপরে দিলাম আমি 1 কাপ জল ঢেলে। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটাতে থাকবো। ফুটিয়ে মাঝে সাঝে একটুখানি নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পরে দিলাম আমি এখানে একটুখানি স্বাদ মতো চিনি। আর এদিকে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। চিনিটা দেওয়ার পরে আমি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যাতে মেশে চিনিটা, তারপরে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে কী সুন্দর গন্ধটা বেরিয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।